আজকে আঘাত বা ইনজুরিতে কি কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করব সে নিয়ে আমি দু চার কথা বলবো। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে, খেলাধুলোর সময় কখনো পড়ে যাই, কোথাও আঘাত লাগে, ছোট বাচ্চারা খেলতে গিয়ে অনেক সময় পড়ে যায়, কোথাও ছিঁড়ে যায়, কোথাও কোনো আঘাত লাগার পর কেটে যাওয়ার পর পুঁজ হয়ে যায়। এই সব ক্ষেত্রে আমরা বাড়িতে ছোটোখাটো কি হোমিওপ্যাথি ওষুধ রাখবো যার দ্বারা কিন্তু আমরা ভালো হতে পারবো, সেসব নিয়ে দু চার কথা বলবো। তবে আমি এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে আমি কিন্তু বড় কোনো ইমার্জেন্সি অ্যাক্সিডেন্টের কথা বলছি না। সেসব ক্ষেত্রে তো আপনাকে হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে পেশেন্টকে। আমি দৈনন্দিন ঘরোয়া যে ছোটোখাটো চোট আঘাতগুলো, সেসব ক্ষেত্রে কি হোমিওপ্যাথি ওষুধগুলো আমরা বাড়িতে রাখবো বা আমরা জেনে রাখবো, সে নিয়ে দু চার আলোচনা করবো আজকে। এই আলোচনা করতে গিয়ে প্রথমে আমি 1 নম্বরে যে ওষুধটা বলবো সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। এই আর্নিকা মন্টেনা প্রতিটা বাড়িতে প্রায় থাকে এবং অনেকেই জানেন এই ওষুধটা। চোট বা আঘাত বা ইনজুরির প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা আছে সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা। যে কোনো ধরনের আঘাত যখন যদি সেই জায়গাটা অনেক সময় কালো হয়ে যায় বা নীল হয়ে যায় বা রক্ত জমাট বাঁধে, সে সব ক্ষেত্রেই কিন্তু আমরা আর্নিকা দিতে পারি। কোথাও ছিঁড়ে যেতে পারে, কোথাও পড়ে যেতে পারে, সব ক্ষেত্রেই কিন্তু আর্নিকা দেওয়া যায়। কিছু ক্ষেত্রে আর্নিকা মাদার টিংচার বা অয়েন্টমেন্টও ব্যবহার করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে পোটেন্সি ব্যবহার করা হয়, 30 বা 200 শক্তি ব্যবহার করা হয়। এছাড়া নেক্সট আমি যেটা বলবো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা কিন্তু একটা অ্যান্টিসেপটিক হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে কাজ করে। কোথাও যদি আমাদের কেটে যায় বা ছড়ে যায়, ব্লিডিং বন্ধ করতে কিন্তু ক্যালেন্ডুলা খুব ভালো উপকারী ভূমিকা পালন করে। এক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আমরা মাদার টিংচার বা অয়েন্টমেন্ট ব্যবহার করি। এরপরে যে ওষুধটা বলবো রাক্স টক্সিকোটেন্টন। রাক্সটক্স সাধারণত আমরা জানি যে ঠান্ডা লাগা বা সর্দি কাশিতে ব্যবহার করা হয়, অনেক সময় কোনো আর্থাইটিস বা বাতের সমস্যায় ব্যবহার করা হয়। তবে রাক্সটক্সও কিন্তু ইনজুরির ক্ষেত্রে খুব ভালো ওষুধ হিসাবে কাজ করে। সাধারণত কোনো যদি অস্থিসন্ধি বা লিগামেন্ট বা টেন্ডনে আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু আমরা রাক্সটক্স ব্যবহার করি। কোথাও কেউ হাঁটতে গিয়ে পড়ে যায়, ফল স্টেপিংয়ে পড়ে যায়, কোনো খেলাধুলোর সময় যদি পড়ে যায় বা কোথাও মোচড় লাগে বা কোথাও টান ধরে, এই সব ক্ষেত্রে কিন্তু রাক্সটক্স ব্যবহার করা হয়। তবে রাক্সটক্সের ক্ষেত্রে একটু মোডালিটি বা কিসে বাড়ছে অসুখটা বা কিসে কমছে এই ব্যথাটা, সেটা কিন্তু জানতে হবে। রাক্সটক্সের ক্ষেত্রে সাধারণত ব্যথাটা যখন ফার্স্ট স্টেপ নিচ্ছে, প্রথম চলা শুরু করছে বা প্রথম মোশন শুরু করছে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যথাটা বাড়ে। যত অনেকক্ষণ চলার পর, কন্টিনিউয়াস চলার পর কিন্তু ব্যথাটা আস্তে আস্তে কম অনুভব হয়। এছাড়া ঠান্ডা বা বর্ষাকালে এই ব্যথাটা কিন্তু বেড়ে যায়, কিন্তু যদি হট কম্প্রেশন করে তখন কিন্তু ব্যথাটা কম অনুভব হয়। এইভাবে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে এবং রাক্সটক্স আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যে ওষুধটা বলবো লিডাম্পাল। লিডাম্পাল ওষুধটা সাধারণ ক্ষেত্রে কোনো পাংচার উন্ড মানে কোথাও কোনো ফুটে যাওয়া যদি এরকম হয়, সেটা পিন ফুটতে পারে, কোথাও কোনো কাঁটা ফুটতে পারে, কোনো সূঁচ, সেফটি পিন, এসব ক্ষেত্রে কিন্তু লিডাম্পাল খুব ভালো কাজ করে। কোনো পোকামাকড় যদি কামড়ে দেয়, ধরুন আপনাকে বলতা কামড়ে দিল, বা ভীমরুল, মৌমাছি বা কোনো পেরেক ফুটে গেল, বা আপনাকে ছুঁচক বা ইঁদুর কামড়ালো, সেসব ক্ষেত্রেও কিন্তু লিডাম্পাল ব্যবহার করা হয়। ছোট বাচ্চাদের কান ফোটাতে গিয়ে যে ব্যথাটা হয়, সেটাও কিন্তু এই লিডাম্পালে খুব ভালো কাজ হয়। এরপরে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে হাইপেরিকাম। হাইপেরিকাম সাধারণ ক্ষেত্রে নার্ভের যদি কোনো ইনজুরি হয়, সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে জায়গাগুলো আমাদের বেশি নার্ভ থাকে, মেনলি আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি বেশিরভাগ ক্ষেত্রে, হাত বা পায়ে যদি কোনো আঘাত লাগে বা হাত বা পায়ের নখে যদি কোনো আঘাত লাগে, কোনো হাতুড়ির কাজ করতে গিয়ে হাতুড়ির আঘাত লাগতে পারে, কোনো হাঁটতে গিয়ে বা চলতে গিয়ে খেলাধুলো করতে গিয়ে হোঁচট লাগতে পারে, সেসব ক্ষেত্রে হাতের আঙুল, পায়ের আঙুলে আঘাত লাগে, অনেক সময় নখগুলোয় আঘাত লাগে, সেসব ক্ষেত্রেও কিন্তু হাইপেরিকাম খুব ভালো কাজ করে। এরপরে যে ওষুধটা বলবো সিমফাইটাম।
একটা ওষুধ, ক্যালকেরিয়া ফস, রুটা, এই যে 3টে ওষুধ বলবো, এগুলো সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ কোনো বোন বা হাড়ের কোনো ইনজুরি হলে সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোনো ফ্র্যাকচার হয়েছে, যদি বড় ফ্র্যাকচার হয়, সেসব ক্ষেত্রে কোনো সার্জনের কাছে যখন ব্যান্ডেজ ট্যান্ডেজ সব কিছু করে নিল, তারপরও কিন্তু পেন কিলার খাচ্ছে বা ক্যালসিয়াম আয়রন এসব খাচ্ছে, তারপরও ব্যথা কমছে না, তো সেসব ক্ষেত্রে কিন্তু এই সিমফাইটাম বা ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে হাড়টাকে জোড়া লাগানোর জন্য। এছাড়া রুটা, যেমন রুটা চোখের কোনো ইনজুরির ক্ষেত্রেও কিন্তু রুটা ভালো ব্যবহার করা হয় এবং কাজ করে। এরপরে যে ওষুধটা বলবো সেটা হচ্ছে স্ট্যাফিসেক্রিয়া। স্ট্যাফিসেক্রিয়া হোমিওপ্যাথির যে ওষুধ, সেটা সাধারণ ক্ষেত্রে কোনো সার্প কাটিং যদি কোনো ইনজুরি হয় সেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্র্যাকটিক্যালি সাধারণ ক্ষেত্রে যে কোনো অপারেশনের পর যখন পেশেন্ট বাড়িতে ফিরে আসে, পেন কিলারেও ব্যথা কমছে না বা পরবর্তীকালে হিল হয়ে গেছে কিন্তু তারপরও যে জায়গায় সার্জারি হয়েছিল সেই জায়গাগুলো ব্যথা আছে, সেসব ক্ষেত্রে কিন্তু স্ট্যাফিসেক্রিয়া দেওয়া হয় এবং খুব ভালো কাজ করে। আর একটা স্ট্যাফিসেক্রিয়ার একটা থাকে যে কোনো মেন্টাল যদি কোনো ইনজুরি হয়, হঠাৎ করে কোনো সাডেন কোনো দুর্ঘটনার কোনো খবর পেলো বা কেউ কাউকে অপমান করলো, তারপর তার সেই যে মেন্টাল একটা আনস্টেবল একটা কন্ডিশন তৈরি হয়, সেসব ক্ষেত্রেও কিন্তু স্ট্যাফিসেক্রিয়া খুব ভালো কাজ করে। এরপরে যে ওষুধটার কথা বলবো, বেলিস্পার। বেলিস্পারও একটা হোমিওপ্যাথিতে ওষুধ, যেটা ইনজুরির ক্ষেত্রে কাজ করানো হয় বা দেয়া হয়। বেলিস্পার সাধারণত কোনো ডিপ টিস্যু বা কোনো ডিপ মাসেল বা কোনো ডিপ অর্গ্যান আমাদের শরীরের ভেতরে যদি কোনো কারণে ইনজুরি হয়, সেসব ক্ষেত্রে কিন্তু বেলিস্পার দেওয়া হয়। সাধারণত প্রথম অবস্থায় আর্নিকা দেওয়া হয়, তারপরে যদি আর্নিকাতে না ভালো হয় সেসব ক্ষেত্রে কিন্তু বেলিস্পার দেওয়া হয়। সাধারণ ক্ষেত্রে কেউ গার্ডেনে কাজ করছে, কোনো মালিক খুব পরিশ্রম করছে, তারপর যদি সে কাজ করতে করতে কোনো ইনজুরি পায়, কেউ সাইকেল নিয়ে, ছোট বাচ্চারা পড়ে যায় অনেক সময়, কোনো ডিপ অর্গ্যানে কোনো যদি ইনজুরি হয়, কোনো খেলতে গিয়ে যদি কোথাও ডিপ ইনজুরি হয়, ডিপ মাসেলে, সেসব ক্ষেত্রে কিন্তু বেলিস্পার ভালো কাজ করে। এরপর যে ওষুধটা বলবো, ক্যান্থারিস বেশিরভাগ ক্ষেত্রেই মাদার টিংচার বা অয়েনমেন্ট ব্যবহার করা হয়। ক্যান্থারিস সাধারণত যেটা হচ্ছে, আমাদের কোনো জায়গায় যদি বার্ন হয়, কোথাও আগুনের ছ্যাঁকা লাগতে পারে, পুড়ে যেতে পারে ছোটোখাটো, সেসব ক্ষেত্রে কিন্তু ক্যান্থারিস লাগালে খুব ভালো কাজ হয়। তবে এক্ষেত্রেও বলবো যে এই পোড়াটা কিন্তু খুব বেশি পার্সেন্টেজে যদি পুড়ে যায়, সেসব ক্ষেত্রে তো আপনাকে হসপিটাল ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। কিন্তু এছাড়া ছোটোখাটো দৈনন্দিন যে ছোটোখাটো কাটা, পুড়ে যাওয়া বা ছ্যাঁকা লাগা হয়, সেসব ক্ষেত্রে কিন্তু ক্যান্থারিস ভালো কাজ হয়। তো এতক্ষণ আমি হোমিওপ্যাথিতে ইনজুরি বা আঘাতের জন্য ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম। তবে আগেও আমি বললাম, এখনও বলছি, যদি বড় কোনো দুর্ঘটনা বা এরকম হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু পেশেন্টকে ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে। আর যে ওষুধগুলো বললাম আমি, আর্নিকা মন্টেনা, ক্যালেন্ডুলা, রাক্সটাক্স, লিডাম্পাল, হাইপেরিকাম, সিমফাইটাম, ক্যালকেরিয়া ফস, রুটা, স্ট্যাফিসেক্রিয়া, বেলিস্পার, ক্যান্থারিস, এই ওষুধগুলো যদি আপনি বাড়িতে রাখেন, এই যে আলোচনাটা করলাম এর মাধ্যমে কিন্তু আপনি ছোটোখাটো যে কোনো ইনজুরিতে যেটা আপনি বাড়িতেই কিন্তু সমাধান করতে পারবেন। থ্যাংক ইউ।